আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে কি শেয়ার করব। মজাদার একটি রেসিপি, দেখতে এত লোভনীয় লাগছে। অসাধারণ একটি রেসিপি, খেতে তো মাশাল্লাহ মাশাল্লাহ খুব ভালো ছিল। চলুন মূল উপকরণে চলে যাই। প্রথমে আমি খাসির পায়াগুলো গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, বেশ ভালো করে গরম পানিতে ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছি। একটা টিপস আপনাদেরকে দিই, গরম পানিতে গরুর পায়া হোক আর খাসির পায়া হোক, তো আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর এখানে গোটা মশলা আর গুঁড়া মশলা সব অ্যাড করে দিয়েছি। পরিমাণ মতো স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, তেজপাতাও দিয়ে দিয়েছি। এখানে আমি তেল দিয়ে তারপর মাখিয়ে নিব ভালো করে মেখে নিয়ে আমি এখন রেখে দিব, প্রায় আধা ঘন্টার মতো রেখে দেব। রেখে দেওয়ার পর তারপর আমি এটাকে প্রেসার কুকারে দিচ্ছি। প্রেসার কুকারে দিলেই ভালো হয়। আর আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। এই তো আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, যেহেতু রাত্রে রান্না করেছি, একটু অন্ধকার এসেছে। তো প্রেসার কুকারে দিয়ে 4-5টা সিটি দিয়ে নিয়েছি। তারপরে এই হাল। তারপর আরও আমি জাল করে নিব। এখনও অনেকটা ঝোল আছে, জাল করে নিতে নিতে দেখবেন এক পর্যায়ে একদমই কমে এসেছে। দেখতে পাচ্ছেন কতটা ঝোল কমে এসেছে, আরও কমবে ইনশাআল্লাহ। তো খেতে তো মাশাআল্লাহ ভালো ছিল। সবাই এভাবে রান্না করে দেখবেন। আমি জানি সবাই রান্না করেন এভাবেই। তো তারপরে আমার রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যত জাল হবে আর ঝোলটা ততটাই ঘন হবে। বেশি হলে 3-4 দিন জাল দিতে হবে। আর আমি এর সাথে খাবো রুটি, ময়দার রুটি। তো আমি রুটিটাকে অ্যাড করে নিয়েছি। আমার মনে হয় আমার লাইফের সবচেয়ে বাজে রুটি আজকে আমি বানিয়েছি, যেহেতু আমার একটু হাতে ব্যথা, হাতে প্রবলেম, সে কারণে আজকে একটু রুটি বানাতে আমার প্রবলেম হয়েছে। তো যাই হোক, কোনো রকম বানিয়ে নিয়েছি। হাজব্যান্ড খাবে বলে কথা, ওনার খুবই পছন্দের একটি খাবার। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হচ্ছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।